عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা উঠায় নেবেন ইলম, কোরআন হাদিস নয়। অনেক মানুষ এই বিষয়টা অনুধাবন করে না বা বুঝে না। ছোটবেলায় আমরাও গ্রামে গল্প শুনছি, মুরব্বীরা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো কোন ধারণা থেকে? আমার যেটা মনে হয়, কারণ কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস এটা হলো ইলমের মূল উৎস, কোরআন হাদিস। এখন এই দুইটা তো ইলমের মূল উৎস, এখন এই দুইটা যদি উঠা যায় তাহলে তো ইলম আর থাকলো না। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইলমকে হেফাজত এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে করেন না। আল্লাহ তাআলা মূলত এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন কাদের মাধ্যমে বলেন? আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা সব হাদিস, যে যখন কোনো মহামানবের মৃত্যু হয় তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। এটা কয়েকটা ধর্মের বিশ্বাস, এটা যে যখন কেউ মারা যায় এই দুনিয়ায় আবার সে আসে, তবে এইবার আর মানুষের সুরতে আসে না, বিভিন্ন পশু বিভিন্ন আকৃতিতে সে আসে। পুনরুজ্জীবনে বিশ্বাস তারা করে। তাদের সিস্টেমটা কি, যে এই দুনিয়ায় আবার সে জীবিত হবে, তবে ওইবার তার আকৃতি মানবাকৃতি হবে না, তার আকৃতি হবে ভিন্ন পশুর বা অন্য কিছু। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে, তবে ওই জীবিত হওয়াটা দুনিয়ায় হবে না, হবে কখন? আখিরাতে। 5 নম্বরে আমরা কি বলি? যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কোন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, তার ঘোষণাটা নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপরে হয় এমন নয়। কারণ আখিরাতের সূচনা কখন? আমি যদি এখন মারা যাই আমার আখিরাত শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত কিবা জাহান্নাম, এর মধ্যে অন্যতম বিষয় হলো ওই পুনরুজ্জীবিত হওয়া। তার মানে 7 নম্বর যেই বিষয়টা আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা মূলত 5 নম্বরের মধ্যে আছে। এই হিসাবে এই দুইটা মিলে হলো 2 in 1, একের মধ্যে 2। এই দুইটা মিলে যদি একটা হয়, বাকি আর বিষয় থাকে 5টা। এইবার 5 আর 1 মিলে কত হয়? জবান খুলে বলেন তো। তাহলে জোরে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন ঈমানের ভিত্তি এইগুলা। 3 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন। ইহসান কি? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা
কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এটা এমন একটা বিশ্বাস, এটা এমন একটা অবস্থা, এটা এমন একটা হালাত, যদি কোনো ব্যক্তি এই অবস্থাটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে যে আমার রব সব সময় আমাকে দেখতেছে, তাহলে ওই ব্যক্তির জীবনের গতিপথ পাল্টে যাবে। আমি যদি চিন্তা করি আমি যখন একা তখনও রব দেখে, আমি যখন সবার সাথে তখনও রব দেখে, আমি যখন আধার ঘরে একাকী দরজা বন্ধ করে থাকি তখনও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ শুধু আমার বাহ্যিক অবস্থা দেখে এমন নয়, আমার হৃদয়ের গহীন কোণে কোন চিন্তা কোন কথা আছে দুনিয়ার কোন প্রযুক্তি সেটা বের করতে পারবে না, কিন্তু ওই কথার ওই চিন্তার খবর যার কাছে আছে তিনি কে? এটা হলো মানুষের সঠিক পথে চলার অন্যতম বিষয়। 4 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কোন সময় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টি প্রশ্নের সুস্পষ্ট জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? জবাব দিয়েছেন। ইহসান কি? জবাব দিয়েছেন। কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে নবীজি বলেন নাই এটা 2020 সালে হবে, এরকম কিছু নবীজি বলেন নাই। অথচ আমার এই ছোট্ট হায়াতে অনেকবার শোনা হয়ে গেছে কিয়ামত এই কয়েক বছর পরে হবে। 2000 সালে অনেকের জানা থাকতে পারে, নাও পারে, কারণ ওই সময়টাতে প্রযুক্তি এত উন্নত ছিল না, একটা খবর সহসা মানুষের কাছে পৌঁছাইতো না। তা 2000 সালে একজন বিজ্ঞানী উনি মারা গেছেন, ওনার নাম স্টিফেন হকিংস, মারা গেছে কয়েক বছর আগে। এই বেচারা পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা হয় তাকে। এই বেচারা ঘোষণা দিয়ে বসলো 2000 সালে মে মাসের প্রথম শুক্রবার ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন হবে? উনি গবেষণা করে বললেন, কারণ এই গবেষক মহাকাশ নিয়ে গবেষণা করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিজাম, বিজ্ঞান এই কথা স্বীকার করে প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত হয়, তার নির্দিষ্ট রুট আছে, সে ওই রুটের বাইরে কখনো যায় না। মহাকাশের মধ্যে অনেক গ্রহ আছে, আমরা অনেক শুনি না, ইউরেনাস, প্লুটো, বৃহস্পতি, বুধ, এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট রাস্তা, অদৃশ্য রাস্তা আল্লাহ রেখে দিয়েছেন, প্রত্যেকে তার ওই কক্ষপথে পরিচালিত হয়। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, এটা তো বিজ্ঞান বলতেছে এখন। আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে ওই মরুর বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই যে সূর্য এটা তার নির্দিষ্ট কক্ষপথে চলে, আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে ওইদিকেই চলবে। তা উনি বললেন যে 2টা কক্ষপথ, পৃথিবী আর একটা কোনটা জানি, অত মনে নাই তো, অনেক আগের কথা, এই 2টার রাস্তায় এক হয়ে গেছে। এখন কি হবে? একই রাস্তায় যদি 2টা দ্রুতগতির বাহন, 1000 কিলোমিটার গতি লাগবে না, ঢাকা চিটাগাং রোডে মাঝে মধ্যে উল্টা পথে ট্রাক আসে, আর একটা দ্রুতগতির বাস যখন মুখোমুখি সংঘর্ষ হয় কি হয়? বাস ধ্বংস হয়, মানুষ মৃত্যুবরণ করে, অনেকে আহত হয়। এক একটা গ্রহের গতি কত, এই 2টার সাথে যদি লাগে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তা উনি বললেন ওই কথা। এখন আমরা তো দুনিয়ার মানুষ আর এই খবর টবর জানি না, অনেক মানুষ চিন্তিত, পেরেশান। তা আমার মনে আছে এখনো, আমি যখন চট্টগ্রাম পড়ি শহরে একটা মাদ্রাসায়, তা আল্লাহর রহমতে ওই দিনটা খুব ভালো দিন গেছে, পৃথিবীও ধ্বংস হয় নাই, 2000 গেছে, আল্লাহর রহমতে 2026 চলতেছে, পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা এখনো ঠিক রাখছেন। তা অনেক সময় ইউটিউবে দেখা যাইতো, অনেক ওয়াইজ বলতো, 10 বছর আগে বলছে এই 2020 সালে ইমাম মাহদি চলে আসবে, পৃথিবীর সব আলামত প্রকাশ হয়ে গেছে, এরকম অনেক বক্তব্য আপনি সার্চ দেন, বড় বড় টুপিওয়ালাদের এইরকম বক্তব্য আপনারা পাবেন, যে এই সালে চলে আসছে, এই সালে চলে আসছে, 25 সালের পরে পৃথিবী থাকবে না, হ্যান তেন অনেক কিছু। এগুলোর দ্বারা কি হয়? আমার দেখা কিছু যুবক তরুণকে দেখেছি খুব হতাশার মধ্যে আছে, বিষণ্ণ অবস্থা। এই অবস্থা কেন? এত চিন্তিত কেন? বলে হুজুর পৃথিবী তো শেষ। কে বলছে?
অমুক স্কলার বলছে 2024 সালের পরে হুজুর পৃথিবী থাকবে না। আর পৃথিবী যদি না থাকে কি হইলো? সব তো শেষ। ও এত টেনশন আর ডিপ্রেশনের মধ্যে আছে, পৃথিবী শেষ হয়ে যাবে এই চিন্তায় অস্থির, কিন্তু নামাজ কালাম পড়ার টাইম পায় না। তার মানে কি হলো? এই ধরনের কথাগুলোকে একটু রং চং লাগিয়ে বলার মাধ্যমে আমরা আখিরাতের মূল প্রস্তুতি থেকে আগামী প্রজন্মকে সরায় দিচ্ছি। মূল কথা হলো কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা সেটা জানেন। আর আমাদের প্রস্তুতিটা কেমন হবে? কিয়ামত 26 সালে, 28 সালে, 30 সালে হবে, এই বক্তব্য শুনে যদি আমি 26 সালেই কায়েত হয়ে পড়ে যাই, হবে না তো? অথচ মুসলিমের মধ্যে হাদিস আছে, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যে তোমরা যদি শুনতে পাও যে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমাদের হাতে একটা গাছের চারা আছে, তোমরা ওটা রোপণ করে ফেলো। একটু চিন্তা করে দেখছেন যে কিয়ামত শুরু হয়েছে, খবর পেয়ে গেছো, গাছে হাতের মধ্যে গাছের চারা, ওইটা রোপণ করে ফেলো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর পাওয়ার পরেও, শুরু হয়েছে এই খবর পাওয়ার পরেও হাতে গাছ থাকলে লাগাইতে বলছেন। তার মানে বোঝা যায় যে কিয়ামতের খবরে আমরা বিষণ্ণ হয়ে পড়ে থাকবো, সব কিছু বাদ দিয়ে আয় উতাস করবো।